চিকেন ডায়নামাইট। চিকেন ডায়নামাইট নামটা বেশ একটু মানে বোম ফাটা টাইপের, মানে খেতেও একদম বোম ফাটা টাইপেরই হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রশ্রি ব্লগ। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা। তো আজকে এনার সাথে শুরু করছি ভিডিও। क्या साबित करना चाहता है तू? क्या साबित करना चाहता है तू? হ্যাঁ, অনেকদিন পর আমি ব্লগে এসেছি। ও অনেকদিন পর আসে, ও তো অর্ধেক দিন পাত্তাই পাওয়া যায় না। তো আর আজকের ভিডিওর কারণ হচ্ছে আজকে আমরা যাব সেই মানে अरे कहना क्या चाहते हो? ও যেটা বলেছিল তোমাদের শর্ট যেখানে ছেড়েছিলাম, তো সেখানে আমি বলেছিলাম যে একটা এই রিলেটেড একটা ভিডিও আসবে, তো এই রিলেটেড আরে মানে ওই খাবারের রিলেটেড ভিডিও। তো ওই যে স্পেশাল রেস্টুরেন্টে ছিল যেখানে খেতে গেছিলাম আপনি থেকে, তো সেখানেই যাবো আজকে। আজকে ওখানকার ডিটেলড একদম মানে ভিডিও হবে। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो? তা তোমরা ভিডিও দেখতে থাকো। দেখো, আমরা তোমাদের দেখাবো, কিন্তু আমরা খাবো, আমাদের পেটটা পুজো করাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিও। তো আর যারা যারা আমাদের ভিডিওতে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব 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 শুনতে পেয়ে গেছো, তো তাড়াতাড়ি করে নাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তো চলো ভিডিও দেখতে থাকো। তো এসে গেছি আমরা আমাদের যে ডেস্টিনেশন ছিল, তোমরা সিনেমাটিক দেখে নিয়েছো অবশ্যই। তো এটা হচ্ছে পাঁচকান। তো তোমাদের যে আমাদের এখানে দাদা যে আছে, যে যার ওনার, অ্যাকচুয়ালি 5 কান, তাই তার থেকে কিছু কথা শুনে নেব। হ্যাঁ, অলরেডি এখানে ভেতরকার ইন্টেরিয়ারেরও তোমরা সিনেমাটিক দেখে নিয়েছো অলরেডি। তো দাদা আসুক, এলে দাদার সাথে তোমাদেরকে আলাপ করাবো। তো আর কেন হঠাৎ করে দাদা এসব মানে ক্যাফেটা খুললো, কি কারণ, তো সব জেনে নেবো দাদার থেকে। তারপর দাদার থেকে অল্প দাদার হিস্ট্রিটা অ্যাকচুয়ালি জানাবো তোমাদের। হ্যাঁ, তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো। তো দাদা আসলে তোমাদের সাথে আলাপ হচ্ছে। তো আমাদের দাদা এসে গেছে এখানে, দাদাকে মাইকটা দিয়ে দিই। দাদা কি বলবে শুনে নাও। তো তোমাদের এখানে মানে দাদাদের এখানে যে ক্যাফেটা দাদা খুলেছে, তো হঠাৎ করে কি কারণ না কারণ দাদাই বলে দেবে তোমাদেরকে। তো হ্যাঁ, তো হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌমিক। এই পাঁচকান ক্যাফেতে সবাইকে স্বাগত। আমার আজকে ভাই আর বোন এখানে এসছে, এবং এরা আজকে বলে নয়, প্রত্যেক সপ্তাহতেই প্রায় আমি এদের দেখতে পাই আমাদের এখানে এসে আমাদের সঙ্গে কফি খাওয়া কিংবা আড্ডা মারা বাকি বন্ধুদের সঙ্গে। এবং আজ বলে নয়, প্রায় 1-1.5 বছর হয়ে গেল এরা এখানে আসে এবং খুবই ভালোবাসে আমাদেরকে। তো বেসিক্যালি আমাদের ক্যাফের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে হাওড়ায় যারা ইয়াং গ্রুপস যারা আছে, বিভিন্ন রকম কলেজ স্টুডেন্ট কিংবা একটুখানি আরও বড় যারা এদিক ওদিক ঘুরে বেড়ায়, আমাদের খুব প্রিয় জায়গা কিছু আছে হাওড়ার মধ্যে, যেমন ডুমুরজলা, তারপর ধরো এইসব কদমতলা এরিয়া, এইসব জায়গায় খাবার এক্সপ্লোর করতে এখনকার দিনে অনেকেই ভালোবাসে। তো তাদের জন্যই এই জায়গাগুলো খোলা। যারা ফুডিজ এখানে আছো
তারা এখানে এসে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম তোমরা এখানে এক্সপিরিয়েন্স করতে পারো। আর কিছু কিছু জিনিস আমাদের এখানে আলাদা আছে অন্য জায়গার তুলনায়, যেটা হচ্ছে যেগুলো ইউজুয়ালি সব জায়গায় পাওয়া যায় সেইগুলো আমরা একটু কমই রাখার চেষ্টা করি। কারণ আমরা বিশ্বাস করি যে হাওড়ার অন্য জায়গাতেও যেই জায়গায় সেই স্ন্যাক্সগুলো পাওয়া যাচ্ছে, যেমন চাউমিন বলো কিংবা একটা এগ রোল বলো, মোমোস বলো, এইগুলো তারাও ইকুয়ালি ভালো বানায় যতটা আমরা আমাদের ডিশগুলোকে ভালো বানানোর চেষ্টা করি। তো সেখান থেকে তারা সেইগুলো এক্সপিরিয়েন্স করতে পারে এবং আমাদের এখানে এসে তারা ট্রাই করতে পারে প্যানকোক্রাম চিকেন, বিভিন্ন রকমের পাস্তা যেমন ম্যাক অ্যান্ড চিজ আছে, রেড সস পাস্তা, মিক্স সস পাস্তা। আমাদের পিৎজাও আমরা এই 1 জানুয়ারি 2024-এ লঞ্চ করেছি। তো একটা লিমিটেড ভ্যারাইটিস অফ পিৎজাও আমরা সার্ভ করছি, যে কফি বা মকটেলের সঙ্গে তোমরা এসে এখানে পিৎজাও খেতে পারো। আর ফ্রাইড চিকেনের আইটেমস তো আছেই, নর্মাল ফ্রেঞ্চ ফ্রাইজ, স্যান্ডউইচ এইসবও আছে। আর আমাদের ক্যাফের সময় হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রি 9:30 অবধি এবং প্রত্যেক দিনই খোলা থাকে। বৃহস্পতিবারগুলো আমরা কিছু ক্ষেত্রে বন্ধ রাখি, বাকি আদারওয়াইজ প্রত্যেক দিনই দুপুরে বলো কিংবা সন্ধেবেলায় তোমরা চলে আসতে পারো এখানে আড্ডা মারার জন্য। সঙ্গে আমাদের কফি সার্ভিস এবং হালকা মিউজিক তো Main আছেই। তো দাদাই রয়েছে না, না, দাদা থাকাটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে বেস্ট মানে এখানকার খাবার দাবার তোমরা এলে মানে বিশ্বাসই করতে পারবে না যে কি মানে দামে কি খাবার পাবে। না, যেটা ন্যায্য দাম মনে হয় সেই অনুযায়ী দামগুলো রাখার চেষ্টা করা হয়েছে। এবং আমার শহরকে আমি আমার পরিবারের মতো ভাবি, তো তাদের থেকে সেই রকমভাবে যতটুকু ভ্যালু ফর মানি হওয়া উচিত সেই বেসিসেই আমাদের মেনুগুলোকে ডিজাইন করা হয়েছে। এবং খুব লিমিটেড আইটেম, কিন্তু যেগুলো আমরা পারি ভালোভাবে বানাতে সেইগুলোর মধ্যেই আমরা ঘোরাফেরা করি। অবশ্য আমরা রিসেন্টলি একটা নতুন মেনু লঞ্চ করতে চলেছি এবং ব্রেকফাস্টেও আমাদের ওপেন করার প্ল্যান আছে। তো দেখা যাক, মোটামুটি আপাতত যেইগুলো মেনুতে আছে সেইগুলো তোমরা খেয়ে এক্সপিরিয়েন্স করতে পারো আমাদের এখানের অ্যাম্বিয়েন্স। এবং অবশ্যই চলে এসো, বন্ধুদের নিয়ে এসো, তোমার ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে এসো, ভাই বোনদের নিয়ে এসো, অন্যদেরও পাঠাও। আমরা চাই যত লোক আসবে সবাই মিলে এই জায়গাটা তত ভালো হবে। তো সেই জন্য সবাইকে অনুরোধ যেন সবাই আসো তোমরা। আচ্ছা, দাদার কাছে আমার একটা কোয়েশ্চেন, যে ক্যাফেটার নাম পাঁচ কান কেন? দেখো, 5 কান ব্যাপারটা হচ্ছে কথাটার আক্ষরিক অর্থ কি, যে 5 জনের কানে একটা কথা যাওয়া। তো আমাদের এইখানে দেখো ছোট ছোট টেবিলস আছে, মানে আয়রানিক হলেও এটা সত্যি যে তোমার টেবিলে তুমি যে আলোচনাটা করছো হট করে পাশের টেবিল থেকেও শুনতে পেয়ে যেতে পারে। এই যে 5 কান হওয়ার যে একটা মজা, যে নিজের বন্ধুদের ডেকে তার মনের কথা আরো 5 জনকে জানালাম, 5 জন না হয় 3 জন হলো, কিংবা কখনো সেটা 10 জনও হতে পারে। পাঁচজন করে হ্যাঁ। বাড়তে থাকবে ওটা। কফির সঙ্গে তোমরা নিজেদের মনের কথা 5 কান করো, তার জন্যই এই ক্যাফেটার নাম 5 কান ক্যাফে দেওয়া হয়েছে। এটাই ব্যাপার 5 কান দাদার নামের থেকে পেছনে। সব শুনে নিলে যে কি হিস্ট্রি কি জিওগ্রাফি সবই শুনে নিলে। তো এবারে একটু কিছু অর্ডার দিয়ে দেবো খাবার দাবার। তো দাদা আজকে একটা নতুন আইটেম দাদা বলছিল যে লঞ্চ হবে, তো সেটা আজকে দেবার চেষ্টা করবে বলেছে দাদা। তো দেখা যাক কি হয়। তো তোমরা ভিডিও দেখতে থাকো আর তোমাদের সাথে নতুন নতুন যা খাবার আসবে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো অর্ডারটা দিয়ে নিই, দেওয়া হয়ে গেলে তোমাদের সাথে খাবারটা। আর এদেরকে সাবস্ক্রাইব করো, রশ্রী ভ্লগস খুব ভালো ভ্লগস করছে, আমি নিজেও এদের ভিডিও দেখি। তো তোমরাও দেখো এবং ফলো করো, সাবস্ক্রাইব করো, আরো ভিউয়ারশিপ এদেরও বাড়াও। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদাদের এখানেও এসো যাতে হ্যাঁ, এটা এই যে বলা 5 যে কান বুঝতে পারছো। একবার এখানে এসে ট্রাই করে যেও। অবশ্যই। সব জায়গায় তো যাও, মানে আমাদের অনেক হাওড়ার এখানে মধ্যে আমি খরচা বলবো হয়, একবার এসে বেস্ট। এখানে। হাওড়ার মানুষ অ্যাকচুয়ালি অনেকেই শৌখিন, তো তাদেরকে আলাদা করে বলার দরকার পড়ে না যে এসো কি না এসো। ঘুরতে ফিরতে দেখতে পাবেন 5 কান ক্যাফে, সোজা চলে আসবেন একদম। ভেতরে। দাদা লোকেশনটা একটু বলে দাও। হ্যাঁ, হ্যাঁ, location টা লোকেশনটা একটু আমি বলে দিচ্ছি। লোকেশনটা হচ্ছে 35/4 ইছাপুর রোড। এটা হচ্ছে ঠিক জল ট্যাঙ্ক থেকে যেই মুহূর্তে নতুন রাস্তার দিকে টার্নটা নিলে দেখবে একটা সুকান্ত স্ট্যাচু আছে, তার থেকে জাস্ট হেঁটে 30 সেকেন্ডও লাগবে না। ওই এরিয়াতেই কাউকে জিজ্ঞেস করলে সে বলে দেবে 5 কান ক্যাফে কোথায় আছে। একদম একদম জল মোড়ে। ট্যাঙ্কের মোড়ে বলতে পারো এটা। জল ট্যাঙ্ক থেকে জাস্ট একটুখানি হেঁটে এলেই একদম আর রোডের উপর। বেলেপোল থেকে এলেও ওই জল ট্যাঙ্ক মোড়েতেই নেমে ওখান থেকে হেঁটে 1 মিনিট, ব্যাস এটাই। তো খুঁজতে কোনো অসুবিধা হবে না তোমাদের। আশা করি হবে না। বাকি গুগল ম্যাপস হ্যাঁ, Google-এও পেয়ে যাবে। ডিটেলস সার্চ করে আছে। নিয়ে চলে আসতে পারো। হ্যাঁ, তো ঠিক তোমরা আছে। ভিডিও দেখতে থাকো, তোমাদের এবার খাবারের দিকটা নিয়ে যাচ্ছি, চলো।
তো বন্ধুরা তোমরা দেখছো কিরকম সব খাবারের আইটেম, কিরকম প্রচুর দেখতে- খাচ্ছি। প্রচুর খাচ্ছি আজকে। আর যেটা হাতে নিয়ে আসি সব থেকে বড় কথা, নতুন আইটেম নতুন আইটেম এখনো লঞ্চ আমাদের করেনি। বললাম যে দাদা লঞ্চ করবে আজকে, মনে হয় দিতে পারে। তো নতুন আইটেমটা দাদা আমাদের দিল, তো এটা টেস্ট করতে। এটা চিকেন ডাইনামাইট। চিকেন ডাইনামাইট নামটা বেশ একটু মানে বোম ফাটা টাইপের, মানে খেতেও একদম বোম ফাটা টাইপেরই হয়েছে, একদম অনেস্টলি হ্যাঁ, বললাম। ভেতরের চিকেনটা বেশ ক্রিস্পি আর ওপরটা বেশ একটা মানে সস দিয়ে ওটাকে ম্যারিনেট টাইপের চিজ আছে, হ্যাঁ চিজ আছে, মেয়োনিজ আছে, সস আছে, তো অনেক রকম এ দিয়ে করা আছে, ওপরে একটু চিজ ছড়ানো আছে। তো খেতে দারুণ ছিল ওটা, মানে অবভিয়াসলি ওটা খেতে ভালো। আমি একটু খেয়ে নেবো, একটু খেয়ে নি। হ্যাঁ ও অনেকক্ষণ দেখছি। ও একটু একটু করে অনেকক্ষণ ধরে খাচ্ছে, কিন্তু এই সবে নয়, না না একটু আমি করে এইসবে খাচ্ছে। খেয়েছি কিন্তু। অনেকক্ষণ ধরেই খাচ্ছে ও। না না তোমাদেরকে ভালোটা বলতাম না, হ্যাঁ। খাই একটু। ও তখন থেকে একটা করে মুখে দিচ্ছে আর মুখে ঘাড় নাড়ছে। তো এবার যে আমাদের এই রান্নাগুলো করে আমাদেরকে দিচ্ছে, যার হাতের রান্না, তো তাদের মানে তার সাথে তোমাদেরকে এবার আলাপ করাবো। দাদার সাথে তোমাদের আলাপ করানো হয়ে গেছে। হ্যাঁ আর এবারে সে হচ্ছে আমার এক মানে স্কুলের বন্ধু, একদম ক্লাসমেট ছিল, ঠিক আছে? তো তার সাথে তোমাদের আলাপ করিয়ে দিই, মাইকটা আমি তাকে দিয়ে দিই। তো বন্ধুরা চলে এসেছি আমাদের দেবার্ঘকে নিয়ে, যে আমাদের হেড শেফ আর আমার স্কুলের বন্ধু, স্কুলের ক্লাসমেট। বন্ধু। তো ওর থেকে জেনে নেবো আজকে যে ও কিরম ভাবে কি মানে ওর কেরিয়ারটা এরকম মানে শেফ হিসাবে, হেড শেফ আমাদের এই মানে পাঁচখানের হেড শেফ যে, তো ওর থেকে একটু জেনে মানে নেবো। দাদার পর দেবার্ঘ, হ্যাঁ এটাই। ওর থেকে জেনে নেবো। তো দেবার্ঘ একটু বলে দাও। হ্যালো গাইস, দিস ইজ আওয়ার পাঁচকান ক্যাফে অ্যান্ড আমি হচ্ছি তোমাদের বন্ধু দেবার্ঘ। তো আমি আজ থেকে ঠিক 1.5 বছর আগে জানুয়ারি মাসে 2023 সালে এখানে জয়েন করি। তারপর থেকে আমি রেগুলারলি আমার কাজ এখানে শুরু করে দিই। এখানে যা শেফের কাজ হয়, রান্না, কিচেনের কাজ, তারপরে আমি অনেকটাই এখানে এসে অনেক কিছুই মানে সাকসেস পেয়েছি। আমাকে অনেক লোকেই চেনে, অনেকেই আমাকে এখানে ভালোবাসে। এখানে আমার দাদা আছে যিনি পাঁচকান ক্যাফের মালিক, সৌমিক, আপনি দেখেছেন আগে ভিডিওর আগেতে, উনিও আমাকে খুবই ভালোবাসেন। বাকি আমাদের যারা কলিগরা আছে তিনিও আমাদের মন থেকে খুবই ভালোবাসেন। আর আর দেবার্ঘ থেকে একটু জেনে নেবো এবারে যে হ্যাঁ এই আইটেম আইটেম গুলো গুলো করতে মানে আহ, কিরকম কি টাইম লাগে, বা ও কিরকম ও ভাবে কিভাবে মানে জিনিসটাকে যখন খুব preparation বেশি করে। মানে গেস্ট চলে আসে কিভাবে হ্যান্ডেল করে একটুখানি জেনে নেবো ওর থেকে। তো বল তুই কিভাবে সবকিছু মেনটেন করিস একা হাতে? একা হাতে বলতে আমার দুটো হাতই, আমার 10টা হাত এখন হয়ে গেছে। যখনই বেশি গেস্ট আসে তখন আমি সবার আগে যেগুলো সব থেকে আগে আমি ওদের দিতে পারবো কম টাইমের মধ্যে, সেইগুলো আমি আগে সবার আগে বসিয়ে দিই। ওটা হতে হতে আমি অন্য যে রান্নাগুলোকে আমিও সেটাকে পাশে সাইডে বানাতে শুরু করে দিই। আগের আইটেমগুলো হতেই আমি সেগুলোকে আগে দিয়ে দিই। এতে আমার টাইমটাও সেভ হয় আর গেস্টের কাছে প্রতি 5 থেকে 10 মিনিটের মধ্যে একটা করে খাবারও চলে যায়। তো জেনে নিলে ওর থেকে। আর তো এরকম এত ভাবেই সুন্দর তোমরা- মানে বলবো না হ্যাঁ। বন্ধু বলে, এত সত্যি এত সুন্দর হাতে মানে রান্নাটা করে, এত মানে ওই হাতের জাদু আছে বলেই এখন এত মানে মানে এখানে এসে হেড শেফ। হ্যাঁ। তো বন্ধুরা দেখতেই পেলে কি কি খেলাম, আইটেম গুলো কিরকম ছিল তোমাদেরকে শেয়ার করলাম। হ্যাঁ তো এই আমাদের পিছনে এখানে পাঁচকান, আশা করছি দেখতে পাচ্ছো তোমরা। তো দাদাও এখানে দাঁড়িয়ে আছে। তো আজকের মতো এখানে ভিডিওটা আমরা শেষ করব। প্রচুর পেট পুরো ভরে গেছে, আমি তো আজকে রাত্রির থেকে কাল অবধি কিছু খাবো না ভেবেছি, এত খেয়ে নিয়েছি একদিনে। আজকে বেশি খাওয়া হয়ে গেছে। তো যারা যারা চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে নাও। আর এরকম নতুন নতুন আরো অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাতে থাকবে সবাই সাবস্ক্রাইবার হয়ে। তো আজকের মতো এতটাই, কারণ খেয়ে দিয়ে টায়ার্ড হয়ে গেছি, এত খেয়েছি। আর অবশ্যই ওদের খাবারের কোয়ালিটি মানে অসাধারণ ছিল, কোনো খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। তো চলো আজকের মতো এখানেই, সবাই স্টে সেফ, আজকের মতো টাটা।